একটি কমিটি করে যৌক্তিক সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র তৈরির কাজ শুরুর কথা আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। সব দল এবং অংশীজনের পরামর্শ নেওয়ার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে ঘোষণাপত্র তৈরিতে সময়ক্ষেপণ চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। বৃহস্পতিবার বেলা ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক। উদ্দেশ্য জুলাই ঘোষণাপত্র প্রকাশ। ৪টার আগে থেকে আসতে শুরু করে রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ৪টার কিছু পরে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ১.৫ ঘণ্টার বৈঠকে ঘোষণাপত্র তৈরির পদ্ধতিগত দিক নিয়ে আলোচনা হয়। ১৫ বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করা সবার ভূমিকা তুলে ধরার সুপারিশ করে দলগুলো। সেটার একটা পদ্ধতিগত দিক কি হবে, কিভাবে এই দলিলটি তৈরি হবে, সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি। এই ১৫ বছরে যে সকল সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, লেখক গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে তাদের অবদান স্পষ্টভাবে ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সব দল ও অংশীজনের পরামর্শ নিতে অনুরোধ জানান। দলিল তৈরিতে অস্থিরতা না করার কথা বলা হয় জামাত ইসলামীর পক্ষ থেকে। রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি সেগুলো নির্ধারণ করতে হবে এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। সরকারের এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার এবং অনেক মৌলিক জিনিস এই কাঠামোর মধ্য থেকে বাদ পড়েছে। ঘোষণাপত্র তৈরিতে সরকারকে সময় বেঁধে না দিলেও সময়ক্ষেপণ চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। সরকারকে আমরা সেইভাবে তড়িৎ পদক্ষেপ নিতে দেখি নাই, তারপরেও তারা যেহেতু উদ্যোগ গ্রহণ করেছেন আমরা তাকে সাধুবাদ জানিয়েছি। স্পেসিফিক কোনো ডেডলাইন হয় নাই, তবে এটাতে সবাই সম্মত হয়েছে। অনেক বেশি দেরিও নয়, আবারই খুব তাড়াতাড়িও নয়। আলোচনায় দলগুলো কমিটি গঠনে একমত বলে আইন উপদেষ্টা জানান সেই পথেই হাঁটতে চায় সরকার। কয়েকজন প্রস্তাব করেছেন যে এই লক্ষ্যে সংগঠিতভাবে আলোচনা পরিচালনার জন্য যেন একটা কমিটি গঠন করা হয়। এই ধরনের প্রস্তাব আসছে। আমরা এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব। এর আগে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জুলাই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। ধারাবাহিকতা ঠিক মতো। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।